সে কোনো ফকির নন, সে এসএস গ্রুপের কর্ণধর, তোমার শ্বশুর এসএম সিরাজ চৌধুরী। এই নাও, আমার ছেলেকে বিয়ে করার দেনমোহরের টাকাটা তোমাকে দিয়ে গেলাম। আরে তোর সাহস তো কম না, তুই আমার দাবি গাড়ির পরে বসে আছিস, তোকে এখানে বসার সাহস কে দিছে? আরে আমি তো এমনি বসেছিলাম। এই তোর জ্ঞান বুদ্ধি বিবেক সব কি বয়সের সাথে সাথে হাঁটুর নিচে নেমে গেছে নাকি? তুই কি অন্ধ, চোখে দেখতে পাস না এটা একটা দামি গাড়ি? আপনি ভুল ভাবছেন, আগে আমার কথাটা শুনুন। এই নির্বোধ বুড়ো, তোর কথা কি শুনবো রে? কথা শুনতে গেলে না একটা লেভেলের প্রয়োজন, তোর কোনো লেভেল নেই আমার সাথে কথা বলার। তুই নিজেকে দেখ আর আমাদেরকে দেখ, কি একটা নোংরা কাপড় পরে আছিস। আজ আমার বিয়ে, আর বিয়ের দিনে তোর মতো ভিখারির সাথে কথা বলতে জাস্ট আমার ঘৃণা হচ্ছে। আরে মা, তুমি আমার সাথে এ কেমন ব্যবহার করছো? মা মানে? এ ভিখারি, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে তোর মেয়ে মনে হয়? তোদের মতো ভিখারি না রাস্তাঘাটে পড়ে থাকে, যাকে তাকে মেয়ে বানিয়ে দেয় কিছু টাকা পয়সার আশায়। কি মনে করিস এগুলো আমরা কিছুই বুঝি না? এই বুড়ো, আমাদের গাড়ির চাকার দিকে তাকিয়ে দেখ, তোর থেকেও না দেখতে অনেক ভালো, আবার তুই এসেছিস মা বলে ডাকতে। আরে আজব ব্যাপার, আপনিও আমার সাথে এভাবে ব্যবহার করছেন। আপনি অন্তত এনাকে বুঝান।